হচ্ছে আমার হাজবেন্ড শাহজাহান মালয়েশিয়ায় থাকে। আর আমার এক ছেলে এক মেয়ে। আমি ওদেরকে নিয়েই থাকি। আমাদের বাড়িতে আমি একাই থাকি আমার দুটো বাচ্চা নিয়ে। তো রাতের আনুমানিক ৩টা বা ৩টা প্লাস তখন হচ্ছে আমি ঘুমিয়েছিলাম এই বেডে। তখন আর কি মানে প্রথমে একজন মানে লোক তো অনেক ৬-৭ জন লোক, কিন্তু হচ্ছে কি তারা বাহিরে ছিল, এক এক গেটে গেটে দাঁড়িয়েছিল। তো হচ্ছে আর ভিতরে ঢুকছে হচ্ছে দুজন। একজন ফার্স্ট টাইম আমার হচ্ছে হাত ধরছে, হাত ধরে ওই বটি ধরছে। আর বাহিরে যারা ছিল তাদের কিন্তু সবারই তাদের কাছে অন্যান্য অস্ত্র ছিল। আর হচ্ছে বটি দিয়ে হচ্ছে আমার গলায় ধরে ফেলে। ধরার পরে তখন হচ্ছে আমার আমার আম্মার রুমে নিয়ে যায়, নিয়ে যায় ওখানে আমার হাত এইভাবে বেঁধে ফেলে। সে আমার হচ্ছে মুখ বেঁধে ফেলে। মুখ বাঁধার পরে তারপর তো ওরা আমার সাথে খুব মানে খারাপ লোক, তো খারাপ লোকই, খুবই মানে খারাপ ব্যবহার করছে, মিসবিহেভ করছে যে একদম নড়াচড়া করলে হচ্ছে মেরে ফেলে দেবো, তারপরে হচ্ছে বটি দিয়ে কিন্তু জবাই করে ফেলবো। আর কথাই কথাই শুধু যেটা বলছে ওরা যে একটু নড়াচড়া করলেই মানে জানের ভয় তো সবারই আছে। আমার যখন বেঁধে ফেলছে তখন তো আমি আমার জানের বাঁচার চেষ্টাই করব। তখন ওরা হচ্ছে গিয়ে একটু হয়তো নড়াচড়া করছে, ভাই আমার এরকম করে না। আমি ওনাদের অনেক অনুরোধ করছি, ভাই আপনাদের পায়ে ধরি, আপনাদের অনুরোধ করি, আপনারা হচ্ছে কি আমার কোনো ক্ষতি করেন না। তারপরে হচ্ছে ওনারা বলছে এই কথা বেশি বললেই তোর বাচ্চা জব করে দেব। তো এরকম করে তারপরে হচ্ছে ওই ঘর থেকে আমার এখানে নিয়ে আসে। এখানে নিয়ে আসার পর যে কি কি আছে সব বের করে দেয় এরা। এক দেড়টা আমি এখন যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে যেমন আমার রান্নাঘর আছে ওখানে তালা ভাঙছে, তারপরে কেচি গেটের তালা মানে সম্পূর্ণটা ভেঙে ফেলতে পারে নাই কিন্তু অর্ধেকটা ভাঙছে। তারপরে আমার আম্মার রুম দিয়েই আর কি আমার রুমে প্রবেশ করছে। ওই রুমের হচ্ছে গিয়ে ছিটকেনি খুলে মানে ওখানেও কিছু ভাঙা ভাঙি করছে, করে আর কি আমার রুমে আসছে। তো যাই হোক, এখন যেটা আমি কখনোই আর করতে পারবো না, ঠিক আছে। আর হচ্ছে আমার এই কথাগুলো শুধু মানে একজন দুইজন না, পুরো বাংলাদেশের মানুষ অল পৃথিবী জানুক যে, আর সবাই সচেতন হোক। এরকম ক্রাইম ম্যাক্সিমাম জায়গায় ঘটতেছে। আমার দেখে এখন অনেকেই থাকতে পারবে না, কারণ আমার ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। আমি এখানে আমার ছোট বাচ্চাদেরকে নিয়ে নেক্সট টাইম এখানে থাকতে পারবো কিনা সেটা তো বুঝে উঠতে পারতেছি না। কারণ আমার হাজবেন্ড যেহেতু দেশের বাইরে থাকে, তো হচ্ছে গিয়ে আমি তো প্রতিনিয়তই মানে মৃত্যুর মুখে থাকতেছি। তো যাই হোক, আমার ক্ষতির প্রমাণ আমার নগদ টাকা নেছে 65,000 টাকা, আর স্বর্ণ নেছে আমার 4-5 ভরির মতো এরকম নিয়ে গেছে। শুধু আমার বলাই লাগে না, এরা প্রত্যেকটা স্টেপ মানে ওরা নিজেরাই চেক করছে, মানে আমার সামনেই। আমি কিছু বলতেই পারতেছি না কারণ আমার হাত বাঁধা, আমার তো গলায় অস্ত্র ধরে আছে। তো হচ্ছে গিয়ে ওরা স্টেপ বাই স্টেপ ওরা নিজেরাই খুলে খুলে সবকিছু নিয়ে গেছে। যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি যেন সেফ থাকতে পারি, নিরাপত্তায় থাকতে পারি। আর হচ্ছে যে আর আমাদের আমাদের এখানে সবাই যেন আমার এই যে এরকম একটা ঘটনা ঘটছে, এরা যে একটা ডাকাত টিম, এরা তো আমার বাড়িতে ক্ষতি করছে, আরেকজনের বাড়িতে করবে। তা আমার এটা হচ্ছে যে সবার কাছে, দেশবাসীর কাছেও আমার চাওয়া, এবং হচ্ছে গিয়ে আমার শ্রীপুর থানা ওসি মহোদয় আছে বা তার এই টিম আছে, তারা যেন মানে সর্বোচ্চ চেষ্টা করে যেন এই এই ডাকাত টিম এদেরকে যেন ধরে মানে তাদেরকে শাস্তি দিক।